হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, মনে হচ্ছে যে অনেকদিন আপনাদের থেকে আমি বিচ্ছিন্ন আছি। জানি না আপনারা কেউ আমার ব্লগের ওয়েট করেন কিনা, তবে আমি কিন্তু খুব মিস করেছি আপনাদের। আজকে রেডিমেড খাবো, সেজন্য মনটাই অন্যরকম লাগছে। রেডিমেড খাওয়ার মনটাই অন্যরকম থাকে। কিছু বলো। চোখগুলো যে এমন করো, সবাই দেখলেই বুঝবে তুমি জি বাংলা স্টার জলসার খলনায়িকাগুলো। হ্যাঁ হ্যাঁ, वो तो है ही। তো সাত্বিকা হচ্ছে ব্রেকফাস্ট রেডি করছে। আজকে হচ্ছে সকাল সকাল ওঠার কারণ আমি কলেজে যাব। তো আমার হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাম শুরু হয়েছে, সেজন্য আমি আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি না। তো তাও হচ্ছে গত কিছুদিন আমি শেয়ার করেছিলাম, এক্সাম করে এসে আবার হচ্ছে ব্লগ আপলোড করা, এডিট করা করেছিলাম। কিন্তু আসলে গতকালকে আর সম্ভব হয়নি, কারণ গতকালকে আমার সকালবেলা হচ্ছে কলেজে এক্সাম ছিল। তারপরে হচ্ছে দুপুরবেলা বাসায় আসতে আসতে 1টার মতো বেজে গিয়েছে, 1টা-1:30। তো তারপর এসে তো হচ্ছে আমার আরো কিছু, আসলে শুধু প্রাইভেটে আসা যাওয়া করলেই তো হয় না, পড়াশোনাগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হয়, তো সেগুলো করার ছিল। তারপর ট্রিপকে একটু টাইম দেওয়ার আছে। এরপর হচ্ছে 4টা থেকে 6টা পর্যন্ত একটা ক্লাস, 6টা থেকে 7:30 পর্যন্ত একটা ক্লাস, 7:30 থেকে 8:30 9টা পর্যন্ত আরেকটা ক্লাস। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আর আমি মানে টাইম পাইনি। অ্যাকচুয়ালি টাইম পেয়েছি, কিন্তু আমি আসলে আর ব্লগটা দেওয়ার ইচ্ছাই আমার হয়নি, কারণ হোমওয়ার্কগুলো করার ছিল। সো এই তো আসলে স্যারদের কাছে বা ম্যামদের কাছে আসা যাওয়া করলেই তো হয় না, সেগুলো আসলে নিজেকেও প্র্যাকটিস করতে হয়, কারণ এক্সাম হলে তো আমি বসবো, ওনারা না। তো এগুলো হচ্ছে নিজের কাছে, মানে নিজের শেখাটা সব থেকে বেশি জরুরি আর কি। তো আগের দিন হচ্ছে আমি এই অয়েল ক্লাউডটা এনেছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখাইনি, মানে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে আজকে আবার বিছানো হয়ে গিয়েছে, তো দেখাচ্ছি। এটা কেমন হয়েছে একটু জানাবেন, কারণ প্রিন্টগুলো আসলে মনমতো পাওয়া যায় না, যেগুলো মনমতো পাওয়া যায় সেগুলো খুব বেশি দিন টিকে না। আর একটা জিনিস তো খুব বেশি দিন আমরা ব্যবহারও করি না। তারপরও হচ্ছে এটাই একটু পছন্দ হলো আর কি, এটা মোটামুটি তারপরও হচ্ছে পছন্দ হয়েছে। আর এখানে মাও রান্না বান্না বসিয়ে দিয়েছে, তো আমারও ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আর তো লেট করা ঠিক হবে না, কারণ যেহেতু কলেজে যেতে হবে, আমার কলেজে যেতে একটু টাইমও লাগে, সেই জন্য আসলে বেরিয়ে পড়েছি। তো আমি হচ্ছে তখন যখন বেরিয়েছি তখন বাজে 8:30 মতো। আমি হচ্ছে বাসা থেকে 8টা 8:30 মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ জ্যাম থাকে, সেজন্য লেট হয়েই যায়। আসলে ডিস্টেন্স বেশি না কলেজ থেকে আমাদের কুমিল্লার, কিন্তু তারপরেও হচ্ছে জ্যাম এটা ওইটা করে একটু লেট হয়ে যায় আর কি। তো প্রথমেই হচ্ছে বাসা থেকে বেরিয়েছি, বেরিয়ে হচ্ছে এখন একটা সিএনজি ধরবো, আর তা না হয়তো অটো ধরবো। তারপর সেখান থেকে হচ্ছে বাস স্ট্যান্ডে চলে যাব, সেখান থেকে হচ্ছে বাসে করে কলেজে যাব, মানে চাঁদিনা যাব। সেখান থেকে হচ্ছে নেমে আবার রিক্সায় করে, বা একটা মানে টাইম থাকলে একটা হাঁটার পথ আছে, সেটা দিয়ে যাওয়া যায়। আর টাইম না থাকলে রিক্সা দিয়ে, কারণ রিক্সা দিয়ে যেতে চাই না বেশিরভাগ কারণ হচ্ছে ওখানকার রাস্তাগুলো খুব খারাপ, রিক্সা দিয়ে গেলে একেবারে 12টা বেজে যায় আর কি। হেঁটে যাওয়া মানে প্রেফার করি, আর হাঁটা চলার দরকার আছে। তো সব কিছু মিলিয়ে, আর তাছাড়া ওই সাইডটা একটু গ্রাম গ্রাম ভাব আছে এখনও, তো হেঁটে যেতেও ভালো লাগে। ওখানকার মানুষেরা মাটির চুলায় রান্না করে, ওই স্মেলগুলো পেলে না আমার এত বেশি খিদে পেয়ে যায়, যেটা বলার মতো না, কারণ অনেক বছর হয়েছে মাটির চুলার রান্না খাই। মানে মনে করে যে দাদুর বাড়ির কথা, আর এখন তো সেরকমভাবে গ্রামে গ্রামে গিয়ে ঘুরে আসি। তো এই তো আমি আবার হচ্ছে অটো থেকে একটু ভিডিও করছিলাম, এটা হচ্ছে পুলিশ লাইন স্কুল। আর হচ্ছে এই তো ফ্লাইওভারের নিচেও চলে এসেছি, অলমোস্ট হচ্ছে এখন বাস স্ট্যান্ডের কাছেও চলে এসেছি। তো নেমে যাব। তো আমার আবার হচ্ছে একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করবে বলেছে, দুইটা ফ্রেন্ডই একসাথে যাওয়ার কথা ছিল। তো একজনের হচ্ছে রিসেন্টলি বেবি হয়েছে, তো ও একটু মানে রেডি হয়ে গেলে ওর বের হতে একটু টাইম লেগেই যায়, কারণ বাচ্চাকে মানে বাচ্চাদেরকে আসলে
রেখে বের হওয়াটা অত ইজি না। তো এখানে আবার এসে দেখি আমার ফ্রেন্ড বলতে কি মানে ক্লাসমেট, ওইরকম ভাবে আসা যাওয়া একসাথে উঠা বসা সেরকম না, জাস্ট কলেজে আসা যাওয়ার সময় আর প্রাইভেটে একটু দেখা হয় এই তো। তো সে হচ্ছে আবার আমার জন্য টিকিট কেটে ফেলেছে, তো দ্যাটস ওয়াই আমি আরো আমার ওই ফ্রেন্ডের জন্য ওয়েট করতে পারিনি, বাসে উঠে যেতে হয়েছে। আর হচ্ছে আমার এই ফ্রেন্ডটা এত বেশি পকর পকর করে, মানে সে আমাকে দেখা থেকে শুরু করে এক্সাম হলের এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত জাস্ট একটা সেকেন্ডের জন্য সে মুখটা বন্ধ করে নিল। আমি জানি না মানে সে কিভাবে এত কথা বলে, আমার মাথায় ধরে যাচ্ছিল। আমি জাস্ট মনে মনে ভাবছিলাম প্লিজ এবার একটু চুপ করো, আবার একটু চুপ করো। আসলে বলতেও পারিনি যে একটু চুপ করো। আমি জানি না সে আমার ব্লগটা দেখবে কিনা, ডোন্ট মাইন্ড প্লিজ। মানে আমি বলছিলাম, মানে মনে মনে বলছিলাম এবার একটু চুপ করা দরকার, মুখে কিছু বলছিলাম না, কারণ এই বেচারা অনেক কিছু অনেক কথা বলছিল, ওর দুঃখের কথা শেয়ার করছিল। বাট আমার মানে এত বেশি অসহ্য লেগে গেছে যেটা বলার মতো, মানে কারণ ও একটা সেকেন্ডের জন্য মানে চুপ করেনি, টোটাল 1.5 ঘন্টায় সে আমার কানটা ঝালাফালা করে ফেলেছিল। মানে আমি একদম ট্রমাটাইজড, আমি এই কথাটা মানে মানে আমি এই বিষয়টা আমি ভুলতেই পারছি না গত 2 দিন ধরে। ও এত বেশি কথা কি করে বলে মানে, আচ্ছা যাই হোক, মানুষ বলতেই পারে কথা যার যার। তো এই তো তারপরে এক্সামও শেষ, তো ভাবলাম একটু কলেজটা দেখাই, কারণ সুন্দর লাগছিল। উইন্টারের টাইমটা কলেজটা দেখতে বেশি ভালো লাগে, কারণ ঘাসগুলো সবুজ থাকে, দেখতে ভালো লাগে। আর হচ্ছে রেইনি ডেতে তো আসলে একটু পানি টানি থাকে, কাদা মাটি থাকে, তো সবকিছু মিলিয়ে আর আকাশটাও সুন্দর লাগছিল দেখতে। তো এরপর হচ্ছে এক্সাম শেষ করে বেরিয়ে গিয়েছি তাড়াতাড়ি করে। আবার হচ্ছে বাস ধরতে হবে, কারণ মানে হাইওয়েতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু কুমিল্লা থেকে আসার সময় বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি, তো তখন সিট পাওয়া নিয়ে কোনো ঝামেলা হয় না, কিন্তু যখন ব্যাক করি তখন আসলে সিট পাওয়াটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় এখানে বাস পেতে, মানে সিট সহ বাস পেতে হলে আর কি। তো যাই হোক, লাকিলি আগের দিনও হচ্ছে সিট সহ বাস পেয়ে গিয়েছিলাম, আর আজকেও পেয়ে গিয়েছি। জানি না, এমন আগে অনেক হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হতো, মানে তখন অনেক পেইন লাগতো দাঁড়িয়ে আসাটা, মানে আর তাছাড়া যখন মানুষ বেশি থাকে তখন তো দাঁড়িয়ে আসাটা আরও বেশি ঝামেলার, আর মানে আমার কমফোর্ট লাগে না এক কথায় আর কি। তো এই তো আমি বাসে বসে বসে আবার একটু শ্যুট করছিলাম, মানে আপনাদেরকে দেখানোর জন্য। আর হচ্ছে হাইওয়ে আমার সবসময় পছন্দ, আর এই হাইওয়ের সাথে অনেক মেমোরিজ, লাস্ট কয়েক বছর আসা যাওয়া করতে করতে অনেক মেমোরিজ আছে, যেগুলো মনে করলে ভালো লাগে আবার খারাপও লাগে। তো এই তো একটা মিশ্র ফিলিংস যেটাকে বলে আর কি। তো সব কিছুই ভালো লাগবে যদি আমার এই কষ্টটা সার্থক হয়। আপনারা সবাই প্রে করবেন যেন যেই জন্য এত কষ্ট করা, যেই জন্য এত দূরের কলেজে গিয়ে ভর্তি হওয়া, সব কিছু যেন আমার সার্থক হয়। সবাই হচ্ছে প্রে করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এই তো। আর হচ্ছে এই করতে করতে নিমসারও চলে এসেছি, এখান থেকে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না কুমিল্লাতে যেতে। জাস্ট বেসিক্যালি হচ্ছে যাওয়া আসাটা খুব বেশি টাইম লাগে না, তবে আমাদের কুমিল্লা থেকে বের হতে আর কুমিল্লার ভিতরে ঢুকতেই হচ্ছে সব সময় নষ্ট হয়ে যায়, কারণ ক্যান্টনমেন্ট থেকে বেশ একটা জ্যামের মধ্যে কাটাতে হয় বেশ কয়েকটা সময়। এরপর হচ্ছে আবার যখন আলেকাচর বিশ্ব রোডে যাই তখন হচ্ছে আবার জ্যাম পড়ে, তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটু সময়টা লেগেই যায় আর কি। আর এই তো আমিও হচ্ছে একটু জানালা দিয়ে বাইরেটা দেখছিলাম, গাড়ি ঘোড়া গাছপালা সব কিছুই দেখছিলাম। ভালোই একটা জার্নি যাচ্ছে, মানে ইন ফিউচার বাচ্চার সাথে গল্প করতে পারবো কীভাবে কলেজে আসা যাওয়া করতাম, কী করতাম না করতাম। যদিও দেখতে পাচ্ছে এখন, হয়তোবা ওর কথাগুলো ইন ডিটেলস অত কিছু মনে থাকবে না। ও আবার হচ্ছে যখন স্পেশাল যখন কলেজে যাই তখন তো অনেক লং টাইম সে আমাকে ছাড়া দূরে থাকে, মানে হচ্ছে
8টা সাড়ে 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সো অনেকটা টাইম। তো ও আসার পরে হচ্ছে একটু অভিমান দেখায়, তারপর আবার ভালোবাসা দেখায়। ওকে যতবার বলি যে একটা পাপ্পি দাও, সে কখনোই পাপ্পি দিবে না। মানে ও হাইজিন মেনটেন করে পাপ্পি দেয়, এটা আমি সবসময়ই বলি। সে দূর থেকে পাপ্পি দেয়, কিন্তু গালের মধ্যে লাগিয়ে পাপ্পি দেয় না। আমি জানি না সে এটা কেন করে। দুষ্টামি করে বেশি বলে হয়তো বা অত সিনসিয়ারলি নেয় না। কিন্তু আমি যখনই হচ্ছে কলেজ থেকে যাই লং টাইম পরে, সে কেন জানি না নিজে থেকেই হচ্ছে আমাকে পাপ্পি দেয়। মানে ওর হয়তো বা তখন ভালো লাগে মাকে দেখলে, যে অনেকটা সময় পর দেখেছে, আর দেখলে অনেক বেশি তখন মানে চুপচাপ হয়ে যায় আমাকে দেখলে। মানে কি এক্সপ্রেস করতে চায় সেটা তো আর সে এখন কথা বলতে পারে না, তো সে এটা বুঝিয়েও বলতে পারে না। তো এই তো এখন এই যে ক্যান্টনমেন্টে চলে এসেছি, ঢুকে গিয়েছি। তো এরপর হচ্ছে আর বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো এই যে এখন শহরেও ঢুকে যাচ্ছি। তো এই তো তারপর হচ্ছে বাসায় চলে এসেছি। বাসায় এসে এই যে চিফ দুষ্টামি করছে, আবার বাসায় এসে দেখেছি পিসিমণি এসেছে। পিসিমণি বেসিক্যালি এসেছে হচ্ছে চিফকে উইন্টারের ড্রেস কিনে দেওয়ার জন্য হচ্ছে টাকা দিতে এসেছিল। তো আমি বলছিলাম উইন্টার কোথায়, শীত কোথায়? আমি হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ওভারকোট কিনেছি। আমি আবার বলছিলাম যে আমার টোটালটাই একটা লস প্রজেক্ট হয়েছে, মনে হয় না এবার কোনো শীত পড়বে, আমার আর এই ওভারকোটও পরা হবে না, টোটাল টাকাটাই আমার লস। এই তো ত্রিভ হচ্ছে দুষ্টামি করছে পিসিমণির সাথে। দাদু ভাই, ওর দাদু ভাই অনেক বেশি দুষ্টামি করছে। পিসিমণিরও হচ্ছে আবার অফিস যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। পিসিমণির অফিস যদিও 10টা থেকে, তো ফিল্ড ওয়ার্ক ছিল মনে হয়, সেজন্য আমাদের বাসায়ও এসেছে আর ত্রিবের সাথে দেখা করলো। তো তারপর চাটা খেয়েছিলাম, দুপুরে লাঞ্চ করেছি, স্টাডি করেছি। এই তো এরপর হচ্ছে বিকালে আবার 4টার আগে বেরিয়ে গিয়েছি। এখানে হচ্ছে পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো দুষ্টামি করছিল, এখানে বিল্ডিং এর কাজ চলছে, তো সেজন্য ওদেরকে দেখে ভালো লাগছিল, তো ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। তো ক্লাস শেষ করে আবার বেরিয়ে পড়েছি আরেকটা ক্লাসে জয়েন করতে। এই কোর্সটা শেষ করবে বলেও ওনারা জানি না কেন ডিলে করছে, অনেক আগে শেষ হওয়ার কথা, কিন্তু ওনারা ডিলে করছে, দ্যাটস ইট। এবং টাইম টেবিলও ঠিক রাখছে না, 6টা বললে 6:30টায়। আমাদের তো সব কিছু একটা শিডিউল অনুযায়ী চলতো। হ্যাঁ, আমরা তো আর জাস্ট শুধুমাত্র এই ক্লাসটাতে জয়েন করছি তা না, বাট এখন যে ওনারা এই ডিলে করছে, টাইম শিডিউল ঠিক রাখছে না, এটা আসলে একটু পেইন আর কি। তো যাই হোক, সেখান থেকেও আবার ক্লাস করে বেরিয়ে আবার আমি আরেকটা ক্লাসে চলে গিয়েছিলাম। মানে এই তো এই চলছে আমার। তো হচ্ছে ওইটা বেসিক্যালি হচ্ছে একাডেমিক যে পড়াশোনাটা, সেটার ক্লাস ছিল আর কি। তো সব কিছু করে আবার বাসায় ফিরতে ফিরতে আমার 8:30-9টার মতো বেজে গিয়েছিল। এরপর হচ্ছে বাসায় এসে আবার দেখেছি যে দুষ্টামি করছিল। তুই তো দুষ্টামি করবে, এছাড়া আর কি করবে, ওর তো এছাড়া কোনো কাজ নেই। তো আবার ফেরার সময় দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, একটু ঠান্ডা লাগছিল, কিন্তু বাসায় এসে দেখি বাসার ভিতরটা ঠান্ডা হয়নি। আর ওই যেই কে সেই, তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ মানে ঠান্ডা ছিল, তারপরে আবার গরমই লাগছিল। আমি জানি না কবে মানে উইন্টারের টোটাল ফিলিংসটা কবে পাবো, ভগবানই জানে। আমি জানি না আসলে, ও ডিসেম্বরের 1-2 তারিখ হয়ে যাচ্ছে, কিন্তু মানে ঠান্ডা বলতে কোনো ঠান্ডাই ফিল করতে পারছি না এখনো পর্যন্ত, যেটা আসলে ফিল করার কথা। তো এই যে ট্রিপ হচ্ছে মাকে দেখে আরো বেশি দুষ্টামি বাড়িয়ে দিয়েছে অনেকক্ষণ পরে পেয়ে, খুব 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 দুষ্টামি করেছে মোবাইলটা নেওয়ার জন্য। এরপর আমি হচ্ছে ওকে মানে যে কোনো ভাবেই হোক, আজকাল একদম মানে খাওয়া ছাড়া আর কোনোভাবেই ওকে মোবাইলটা দিই না, জাস্ট খাওয়ার সময় দিই। খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, ওর মোবাইলটা লাগে। এখন খায় না বলি মোবাইলটা দিই, কারণ মোবাইলটা দিলে হচ্ছে তারপরে হচ্ছে মিনিমাম কিছু একটু খায়, এখন না খেয়ে তো আবার রাখা যায় না, সবকিছু মিলিয়ে আর কি। আর এখানে আমার চুল টুল খুব মেসি হয়ে আছে, বাসায় এসে যে একটু চুল টুল আছড়াবো, আমার সেই ধৈর্যটাও নেই, কারণ অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে। আমি জানি না এই প্রেশার মানে এত প্রেশার নেওয়াটা ঠিক হচ্ছে কিনা, বা আদৌ আমার এই প্রেশারটা কোনো কাজে লাগবে কিনা আমি জানি না, ভগবানই জানে। তবে এটা তো বলা হয় যে
সৌভাগ্যের প্রসূতি স্বরূপ, তো বাকিটা ভগবানই জানে, আমার কাজ আমি করছি আর কি। আর এখানে পাপা লাল শাক এনেছে, আমরা হচ্ছে আবার ব্রাউন সুগার খাই, তো সেটাও এনে রেখেছে। আর এখানে ত্রিবের জন্য হচ্ছে কমলা এনেছে, মোটেও তো সে খায় না। মুদি বাজারও এনেছিল, দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু আগে, সে মুদি বাজারগুলো গুছাচ্ছিল। আমার ছেলে তো কাজই, এটা খুবই কাজের একটা ছেলে বাচ্চাটা। তো আবার চাটা বানালাম, আমি একেবারে ডিনারও করে ফেলেছি, 9টা যেহেতু বেজে গিয়েছে, তো ডিনার করে। আর চা তো আমার মাস্ট, যতই অস্বাস্থ্যকর হোক, যত যাই হোক না কেন, চা আমার 2 বেলা খেতেই হবে। আর যেহেতু লং টাইম বাইরে থেকে এসেছি, আমার মনে হয় যে চাটা খেলে একটু আমার রিফ্রেশমেন্ট লাগবে, তো সেই জন্যই হচ্ছে চা নিয়ে আমি পড়তে বসে গিয়েছি। তো এই তো দেখছিলাম, এটা ওইটা একটু দেখছিলাম চা খেতে খেতে। সবকিছু মিলিয়ে একেবারে হজবরল একটা ফিলিংস লাগছে আমার, মানে কি বলবো বুঝতে পারছি না আসলে। এভাবে গায়ে হাওয়া লাগিয়েও তো আসলে চলা যায় না, বাট মানে কাজ হচ্ছে করে যেতে হবে আর কি। এবার জানি না রেজাল্ট কি হয়। এই তো। তো আবার ট্রিপ হচ্ছে আমাকে এসে ডিস্টার্ব করছে। ওর এখানে মানে সবকিছুই লাগবে, বই খাতা হতে শুরু করে সবকিছু। আমি যদি বলি যে খাওয়া দাওয়া শেষ করে একবারে পড়তে বসবো, ও আবার এটা বুঝে আমাকে যে কোনো একটা বই এনে দিয়ে মানে বুঝায় যে মা এখন পড়তে বসবে। বা ওর মিমিও যদি বলে পড়তে বসবো, তো তখন নিয়ে আসে। আবার হচ্ছে যদি আমরা বলি এখন একটু দেখি আমাদের কিছু কাজ আছে ল্যাপটপে এগুলো, তো আবার দেখি ল্যাপটপটা নিয়ে আসে, মানে এই আর কি। অনেক পাকা হয়ে গিয়েছে, মানে অনেক হেল্প করার ট্রাই করে আর কি। এই তো। তো আমার আজকের দিন এভাবেই কাটলো, অনেক বেশি প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আদৌ কি আমি ব্লগগুলো কন্টিনিউ করতে পারবো কিনা। অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, কারণ এতগুলো ক্লাসের কাজ, তারপরে হচ্ছে পড়াশোনা, এরপরে হচ্ছে আবার দৌড়াদৌড়িতেও সময় নষ্ট হয়। তারপরে হচ্ছে যদি ব্লগ করতে যাই তাহলে শুট তো থাকে, এটা ওইটা। তো এই তো, এখন কি করব বুঝতে পারছি না, পরিস্থিতির উপরে বাকিটা ডিপেন্ড করবে। আর জানাবেন যে এত প্রেশার নেওয়া ঠিক হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে যে আমি মেনটেন করতে পারবো, কন্টিনিউ করতে পারবো, কিন্তু তারপরও মাঝে মাঝে খুব একদম মানে হাঁপিয়ে পড়ি আর কি। আর মনে হয় যে ট্রিপকেও টাইম দিতে পারছি না, কাজটা ঠিক হচ্ছে কিনা। আর কিছু করার নেই, আসলে করতে হবে। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন, টাটা।